বাঁচিয়েছ। সেই পরশ পাথরের টুকরোটা আমি তোমার খড়ের চালে গুঁজে দিলাম, যদি কোনোদিন বিপদে পড়ে প্রয়োজন হয় তুমি এটা নিয়ে কাজ চালিয়ে নিও। ভগবান তো দিয়ে চলে গেছে। কাশীধামের রানী, তার নাম হচ্ছে রানী ঝালি। সেই ঝালি মা প্রত্যেক গরিব দুঃখীকে একটি করে সোনার মুদ্রা দিচ্ছে, সোনার মোহর দিচ্ছে। রহিদাসের ঘরের সামনে এসে রহিদাসের হাতে যখন দিতে গেল, রহিদাস এইটা তুমি নাও। রহিদাস বলে আমি নেব না। কেন? বলে এর থেকে অনেক দামি জিনিস আমার ঘরে আছে। সে কি গো, তুমি মুচির ছেলে, খেতে পাও না, তোমার ঘরে এর থেকেও দামি জিনিস আছে, নিয়ে আসো দেখি তো। রহিদাস ছুটে গিয়ে সেই খড়ের চাল থেকে সেই পরশ পাথরের টুকরোটা এনে রানীমার হাতে দিয়েছে। রানীমা বলছে এ তো পরশ পাথর রহিদাস, এ পাথর তুমি কোথায় পেয়েছো? আমার ঘরে একজন এসেছিল বণিক সওদাগর, সে আমাকে দিয়ে গেছে এই পাথর, কিন্তু এ পাথর আমার কোনো কাজে লাগবে না, আপনার জিনিস আপনি নিয়ে যান। ওই জন্য আমি খড়ের চালে গুঁজে রেখেছি। রানীমা বুঝে নিয়েছে এই ছেলেটাই তো, এই মানুষটা নির্লোভী ব্যক্তি, নিষ্কামী ব্যক্তি, একেই আমার গুরু রূপে বরণ করতে হবে। কি কৃষ্ণ ভক্ত, নিষ্কাম, এতএব শান্ত। রহিদাস হাত জোড়ো করে রানীমা বলছে তুমি আমার গুরু হবে। ওই যে মুচি হইয়া সূচি হয়, যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয়, মুচি যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণ যাদের দক্ষিণ 24 পরগনায় বাড়ি, যারা দক্ষিণ 24 পরগনায় আছেন, আপনারা ভাববেন না আপনাদের এই জেলাটা আর 5টা জেলার মতো যাতা ব্যাপার। আপনাদের এই সামনে একটা কালী মন্দির পড়ে, যাকে ময়দা কালীবাড়ি বলে, আছে না? খুব নাম করা। এটা জানেন কি? কালীবাড়িতে সকলে যান, পুজো দেন, প্রসাদ নেয়, বিয়ে হয়, অনুষ্ঠান হয়, নতুন গাড়ি পুজো হয়, অনেকের মানসিক থাকে। এটা কি জানেন? ময়দা কালীবাড়িতে স্বয়ং বামাখ্যাপা নিজে এসেছিলেন, তার চরণের ধুলি পড়েছে এই মাটিতে। হ্যাঁ, যেই জায়গাটাকে আপনারা জয়নগর বলে জানেন, ওই জায়গাটায় চাঁদ সদাগরের সপ্তডিঙা ডুবে গিয়েছিল। ওটা গঙ্গা ছিল। 100টি মনসা প্রতিমা তুলে ওইখানেই বাহাতে ফুল ছুড়ে দিয়েছিলেন। জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ বারাসত। এমনি নাকি মনসা দেবীর জয় জয়াকার হয়েছিল। জায়গাটার নাম ছিল জয়চাঁদনগর, বর্তমান নাম জয়নগর। বারুইপুর আটিসারা মহাপ্রভুতলা অনন্তাচার্য ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু নিজে এসছেন, দুরাত্রি ছিলেন বারুইপুরে। আমরা কদিন আগে কীর্তন গাইলাম ভৈমী একাদশীর দিন, দক্ষিণ 24 পরগনা। এমনি এমনি রাত জেগে মানুষের কীর্তন শুনছে, এমনি এমনি কীর্তনের প্রতি মানুষের নেশা এত। অনেক মহাত্মার চরণের ধুলি আছে এই জেলাতে, অনেক সাধু মহাত্মা বসবাস করে গিয়েছেন। সব সময়ের জন্য জানবেন, যে জিনিসটা পেয়েছেন তাকে নষ্ট করতে শিখবেন না। জয়নগরে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী কানাইলাল ভট্টাচার্যের বাড়ি, তার স্ট্যাচুটা এখনো পর্যন্ত রাখা আছে। এমনি একটা জায়গা আছে রাধাবল্লভ তলা বলে বলা হয়, রাস পূর্ণিমায় কীর্তন হয়, বড় মেলা বসে। ওই রাধাবল্লভ তলায় রাধা গোবিন্দের মন্দির আছে বিরাট জয়নগরে। হ্যাঁ, ওর পাশে একটা শুকনো কদম গাছ আছে, কোনো পাতা টাতা কিচ্ছু নেই, শুকনো ডাল নিয়ে দাঁড়িয়ে আছে গাছটা। আশ্চর্য কি জানেন? প্রতি বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রে যে কোনো একটা শুকনো ডালে 2টো কদম ফুল ফোটে। 2টো ফুল পেড়ে এনে আগে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে অনুষ্ঠান শুরু হয়। এখনো মাহাত্ম্য আছে। আর তোমরা কীর্তন চলছে, বাড়িতে কুটুম এসছে, মুরগি খাওয়াচ্ছ, খবরদার করবে না, খবরদার শুনবে না, সব সময়ের জন্য জানবে। এত সৌভাগ্য করে সনাতন ভারতবর্ষের এই দেশে জন্ম হয়েছে তোমাদের।
গর্ব করে বলবে আমি হিন্দু। মুখ লুকিয়ে নয়, মুখ চুরিয়ে নয়, লোক পালিয়ে নয়, একতা হয়ে বিপদে পাশে দাঁড়িয়ে মানুষের সম্মুখে দাঁড়িয়ে এখনো পর্যন্ত। একবার ভেবে দেখবেন, আমরা রাম পেয়েছি, আমরা কৃষ্ণ পেয়েছি, আমরা চৈতন্য মহাপ্রভুকে পেলাম, আমরা বিনয় বাদল দীনেশকে পেয়েছি, একটা আস্ত বিশ্বকবি রবীন্দ্রনাথকে পেয়েছি, আমরা একটা সুভাষচন্দ্র বসুকে পেয়েছি, আমরা হিটলারের মতো মানুষ যার সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। আমরা সেই দেশের মানুষ, ভারতবর্ষ। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে যত ধর্মীয় সভা হয়েছে সব থেকে বেশি মানুষ এক জায়গায় জমা হয়েছিল যীশু খ্রিস্টের জন্মদিনে, আজ থেকে বহু বছর পূর্বে রোমের জেরুজালেম শহরে। সংখ্যা কত ছিল? 30 লক্ষ। তারপরে মুসলমান ভাইদের মক্কা মদিনায় হজ যাত্রায় তার থেকে বেশি মানুষ সংগঠিত হয়েছিল। কত? 35 লক্ষ। সমস্ত ঐতিহাসিক রেকর্ডকে ভেঙে দিয়ে ভারতবর্ষের প্রয়াগরাজে 144 বছর পরে মহাকুম্ভ মেলায় সনাতনী জনসংখ্যা 40 কোটি। এই হচ্ছে ভারতবর্ষ, এই ভারতবর্ষ। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, ইংরেজ যখন দেশ থেকে চলে যায় না, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। ইতিহাস সেই কথাই বলে, 800 জাহাজ সোনা। নালন্দা বিশ্ববিদ্যালয় বহিঃশত্রুর আক্রমণে আগুন লাগিয়ে দেওয়ার পরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পুঁথি, 9 লক্ষ বই, এটা পুড়ে যেতে সময় লেগেছিল, 3 মাস ধরে জ্বলেছিল। সব বই পুড়ে ধ্বংস হয়ে গেছে। তারপরেও আমরা বেঁচে আছি কেন? আমাদের শিক্ষা, আমাদের সংস্কার, আমাদের শ্রীমদ্ ভগবত, আমাদের গীতা, আমাদের মহাভারত, আমাদের রামায়ণ আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে, যা আমাদেরকে প্রাণ প্রতিষ্ঠা করে, যা আমাদেরকে প্রাণ যোগায়। সব সময় জানবেন। তারপরেও আসরে দাঁড়িয়ে কেউ কেউ বলে, ঠাকুর মশাই দেবদেবীর চোখ ছুঁয়ে দিলে চক্ষুদান হয়ে গেল। তুই কি করছিলি? বামুন ঠাকুরের চোখে অত বড় চশমা কেন? ছাগল কোথাকার। হ্যাঁ, ব্রাহ্মণের মূল্য তুমি কি দিবে? ব্রাহ্মণ সবাই ভালো, আমি একথা বলছি না। যেমন ব্রাহ্মণ চেকের লুঙ্গি পরে জামতলা বাজারে গিয়ে চিংড়ি মাছ কেনে, এরকম ব্রাহ্মণও আছে। কিন্তু এরকম ব্রাহ্মণও আছে যারা ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে। আরে ভালো ছিল বলে খারাপকে দেখা যাচ্ছে, সবাই খারাপ হয়ে গেলে ভালোকে দেখা যেত নাকি? কিছু মানুষ আবার হরিনামে যুক্তি খুঁজে বেড়ায়। মা দুর্গা 10টা হাত, তাহলে যে দোকান থেকে ব্লাউজ কিনলো দোকানদারের ফোন মা দেখেছিস? অসভ্য কোথাকার। মা দুর্গা 10টা, তোর মারও 10টা হাত। গর্ধ এক্ষুনি বলে খেতে দাও, এক্ষুনি বিছানা করে দাও, এক্ষুনি জল দাও, এক্ষুনি গরম জল দাও, এক্ষুনি রুটি দাও। 2 হাত নিয়ে কি এত কাজ করা যায়? মা শুধু ছুটছে, সংসারটা সামাল দিচ্ছে। 10টা হাত। সব মা প্রতিমা নয়, প্রতিটি মাতেই মা দুর্গা বিরাজমান। এটা দর্শন করতে সবাই পারবে না, এ দেখার সৌভাগ্য সবার হবে না। হ্যাঁ, আমাকেও তো ফোন করেছিল জানেন, ও চালা চামুন্ডাগুলো বলে, দাদা আপনি যে আসরে বলে বেড়াচ্ছেন তুলসী মালা পরতে হবে, ভগবান যখন জন্ম দিয়েছে আমাদেরকে কি মালা পরিয়ে জন্ম দিয়েছে? আমি বলি মোটেই না। তাহলে ভগবান যদি মালা পরার দরকার বলে মনে করতো তাহলে তো মালা পরিয়েই দিত। অতএব দাদা আমরা কেন পরবো, আপনিও খুলে দেন, আমাদের দলে আসুন। আমি বলি মালা আমি আজই খুলবো, আজই তোমাদের দলে নাম লেখাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি? আমি বলি আগে তুমি জামা কাপড় খুলে দাও। বলে কেন? ভগবান যখন জন্ম দিয়ে কাপড় তো পরায়নি ভাই। এই যে আকাশি ধুতি, এই যে রানী রঙের পাঞ্জাবি, এই যে নীল ওড়না ভগবান দিয়েছে। ভগবান দরকার যদি মনে করতো কাপড় তো পরিয়ে জন্ম দিতে পারতো। দরকার নেই, তুমি খোলো, তোমার বাড়ির যত মা বোন সবাই খুলে দাও, তুমি দেখবে কালকে আমিও কাপড় খুলে দিয়েছি, তোমার দলে নাম লেখাবো। বলে দূর, সেটা হয় নাকি? কেন হয় না? বলে কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য। বোকা, মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। হরি বল, হরি বল। মালা, মালার মূল্য বুঝতে এসেছে। আমেরিকার থেকে ইস্কনে এসছে, হরে কৃষ্ণ বলতে পারে না, উচ্চারণ হয় না, বলে হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। কি বলে না মায়াপুরে?
যারা বলতে পারে না তারা বলে আমি বলতে পারি, খুঁট বেঁচে বেড়াচ্ছি। সব মুসলমান কোরআন পড়তে জানে না, কিন্তু কেউ কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু কেউ বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, কিন্তু গীতার নিন্দা শোনে। যেটা আমাদের জীবনে ধ্বংস হয়ে যাওয়ার সব থেকে বড় কারণ। হ্যাঁ, রানীমা যেই বলেছে, রহিদাস বলে আমি তোমাকে দীক্ষা দিলে কাশীধামের মানুষ আমার ওপরে রেগে যাবে, বলে ওটা আমি বুঝে নেব, তুমি দীক্ষা তো দাও। যেই রানীমা কান বাড়িয়েছে, রানীমার কর্ণমূলে রহিদাসের ওই প্রেমাশ্রু বিগলিত বদন হতে হরিনাম রূপী বীজ মন্ত্র গিয়ে পড়ল। আর ওই হরিনাম রূপী বীজ মন্ত্র গিয়ে যখন পড়ল, রহিদাস শিক্ষা দিয়ে দিয়েছে, রানীমা আমি হয়তো বেশি দিন পৃথিবীতে থাকবো না, কিন্তু নাম আপনি ছাড়বেন না। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। যেমন করে গৌরাঙ্গকে ডাকতে বলছেন নরোত্তম দাস ঠাকুর, তেমনি রহিদাস ঠাকুর বলছেন, রানীমা তুমিও কিন্তু নাম ছাড়বে না। তুমি সব সময়ের জন্য জীবনের প্রতিটি ক্ষণে, জীবনের প্রতিটি মুহূর্তে কি এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। হরি হরি বল। কৃষ্ণ হরি না নাম করলে কি হবে? দূরে যাবে প্রতাপ জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে প্রতাপ জ্বালা, তোমরা নাও গো নামের মালা। গাহ না কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। সদা সরি বল হরি, করে যাবে জীবন তরি। সদা সরি বল হরি। দেখো এত সুন্দর সুরে বাঁধা এই গান, থাক ঠিক আছে, এত সুন্দর সুরে বাঁধা আছে, সদা সরি বল হরি, তোরে যাবে জীবন তরি। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মাডেকে। অজ্ঞান মোর স্বভাব থেকে ওরে তোর ভাবে তুই নে মাডেকে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্বরিপু জয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য
আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য। যেখানে ছিলাম সদা সরি বল হরি করে যাবে জীবন তরি গাহ না কৃষ্ণ নাম হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই হরি হরি কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম করো ভাই, হরি নাম করো, হরি নাম কৃষ্ণ নাম হরি কাশীধামের লোক সবাই, যত ব্রাহ্মণগণ রানীমার উপরে রেগে আগুন হয়ে গেল। রানীমা, এত বড় সাহস আপনার! ব্রাহ্মণরা থাকতে আপনি কিনা রহিদাসকে নিয়ে দীক্ষা নিয়েছেন নিজেকে, হ্যাঁ? রানীমা বলছে, বলুন আমাকে এর জন্য কি শাস্তি নিতে হবে। শোনো, যত ব্রাহ্মণ আছে কাশীধামের, আপনি সবাইকে ডেকে ব্রাহ্মণ ভোজন করাবেন আর সবাইকে একটা করে সোনার পাত্র দান করবেন। তবে হ্যাঁ, ওই ব্রাহ্মণ ভোজনে রহিদাস যেন না থাকে, মুচির ছেলে, ওকে যেন না থাকে। সবাই এসে বসেছে, সব ব্রাহ্মণগণ সেবা করতে বসেছে। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যমতাংরাজের বিশ্বাস উপজায়তে। যেই ব্রাহ্মণগণ সেই অন্নের দানা মুখে তুলতে গেল, দেখে সকলের পাশে রহিদাস বসিয়া আছে। বসিয়া যত যত ব্রাহ্মণগণের পাশে রহিদাস বসিয়া আছে, বসিয়া রহিদাস বসিয়া আছে, বসিয়া রহিদাস বসিয়া আছে। ব্রাহ্মণগণ ছুটে গিয়ে রহিদাসের কাছে হাত জোড়ো করেছে। রহিদাস, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমায় চিনতে পারিনি। হ্যাঁ, কিবা বিপ্র, কিবা ন্যাসী, অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদির বিচার। কিবা বিপ্র, কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। রহিদাসের কাছে গিয়ে ক্ষমা চাইছে। রহিদাস ভগবানকে বলছে, প্রভু আমার চলে যাওয়ার সময় হয়ে গেল, এবার আমাকে নিয়ে চলো তোমার কাছে। ভগবান ডাক দিয়ে বলছে, রহিদাস তুমি এসো। কোথায়? হস্তিনাপুরে। যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করছে, আমি ভগবান কৃষ্ণ সকলের পা ধোয়াবার দায়িত্ব নিয়েছি, তুমি আসো, সেইখানেই তোমার সঙ্গে আমার মিলন হবে, আমি তোমায় বক্ষ মাঝে জড়িয়ে ধরবো। কিন্তু প্রভু আমি চিনব কি করে? কি করে চিনবে জানো? শোনো, আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি, ভীম তোমায় নিয়ে আসবে আমার কাছে। ভীম চলে এসছে রহিদাসকে আনবার জন্য। রহিদাস সেই শালগ্রাম শিলা ছোট্ট পুটুলির মধ্যে করে নিয়ে মাথায় করে ভগবানের কাছে যাচ্ছে। ভগবান দূরে দাঁড়িয়ে রয়েছে, রহিদাসকে ডাকছে, রহিদাস এসো, তোমার গুরুদেব বলেছিল আমি তোমায় জড়িয়ে ধরবো, তোমার সঙ্গে আমার মিলন হবে। কিন্তু রহিদাস যেতে চাইছে না। কেন? আমি যে মুচির ছেলে, কি করে যাব? ভগবান বলছে, রহিদাস মুচি হয়েছে তো কি হয়েছে, ভজনে তুমি অনেক ঊর্ধ্বে, এসো আমার কাছে, তুমি আমার পরম ভক্ত। তা যদি না হয়
তাহলে আমি কি এমনি এমনি বিদুরের ঘরের, দুর্যোধনের ঘরের পাশ দিয়ে বিদুরের ঘরে চলে গিয়েছিলাম কলার খোসা চেয়ে খাওয়ার জন্য? ভগবান হাত বাড়িয়ে রাখছে, রহিদাস ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে। আর যেই ভগবানকে প্রণাম করছে, তাকিয়ে দেখছে ভগবান সেই রূপ যা ভগবান অর্জুনকে দর্শন দিয়েছে। বিশ্বরূপ দর্শন করছে। প্রভু, এই দিনটার অপেক্ষায় তো ছিলাম। হ্যাঁ, পরবর্তী সম্প্রদায় আসবে, তার আগে যে আমাকে এনেছে, নামটা আমার মনে আসছে না, কি নামটা গো? হ্যাঁ হ্যাঁ, সুশান্ত ভাই, ও আমাকে ডেকে এনেছে। ছেলেটি বড় ভালো, সেটা গানের কথা অনুরোধ করে গেছে। এই জায়গায় গানটা গাই। বলে, দাদা অনেক দিন আগে শুনেছিলাম, আর তো শোনা হয়ে ওঠেনি। কোনটা? বলে, ওই গিরিধারী গোপাল গানটা একবার যদি একটু হতো। আর নিশ্চয়ই হবে, হবে না কেন? গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণত গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমাল গিরিধারী গোপাল। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল, শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল। অপরূপ লীলা তব তরুণতমাল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল। অপরূপ লীলা তব তরুণতমাল গিরিধারী গোপাল। শ্রীরাধার কাছে তুমি প্রেমের প্রীতম, বিশাখার কাছে তুমি চির নিরূপম। বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের প্রীতম। গীতার সারথি তুমি যাদব গোপাল। গীতার সারথি তুমি যাদব গোপাল। অপরূপ লীলা তব তরুণতমাল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল। অপরূপ লীলা তব তরুণতমাল। অপরূপ লীলা তব তরুণতমাল গোপাল। হে গোপাল, হে হে গিরিধারী লাল, গিরিধারী লাল, গিরিধারী লাল। উদ্ধনি হরিব গিরিধারী গিরিধারী লাল, গিরিধারী লাল, গিরিধারী লাল। অপরূপ লীলা তব তরুণতমাল হরিব। অপরূপ লীলা তব তরুণতমাল
ভগবানের দিকে তাকিয়ে ভগবানকে বলে উঠছে, প্রভু আমার জীবনের একটি মাত্র ইচ্ছা, আমার জীবনের শেষ ইচ্ছা কি, আমি হৃদয়ে ধরিব তোমার জগল যুগল চরণ, যুগল চরণ নয়নে হেরিব তোমার উচাদ বদন, উচাদ বদন জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। এই মতে মুই মোর ত্যাজিব পরাণ, এই মতে মুই ত্যাজিব পরাণ, ত্যাজিব পরাণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ আমি গানটা গাইতে গাইতে পরবর্তী সম্প্রদায়কে নিয়ে এসে অনেক দূর যেতে হবে আমাকে দাদা। হ্যাঁ আমরা বলবো এই জায়গায় দাঁড়িয়ে হরিদাস ভগবানকে বলছে, ওই যে আরেকটা গানের কথা বলছে দেখেছি, হ্যাঁ ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। দাদা একটা সাবান কিনলে সাবান একটা ফ্রি দেয়, একটা গান আপনি ফ্রি দিবেন? আপনি কেমন মানুষ? আপনি যত দিন যাচ্ছে একটু শক্ত যাচ্ছে মনে হচ্ছে না, আগে কত নরম ছিলেন। হ্যাঁ আমরা বলতে গিয়ে বলবো ভগবান দাঁড়িয়েছে, দাও সুর দাও। হ্যাঁ আমরা বলতে গিয়ে বলতেই পারি, চলো এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আচ্ছা এখনো বললে মনে হয় একটু বাঁশিটা আগে বাজতে, এখন আর বাজে না, না বাঁশি আজও বাজে। হ্যাঁ আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবন। ওই যে বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই ব্রজবালা কৃষ্ণে বাঁশি সুরে হয় উতলা, আজও সেই ব্রজবালা কৃষ্ণে বাঁশি শুনে হয় উতলা, গাঁথে বন ফুলমালা, গাঁথে বন ফুলমালা, রাখাল সাজে রে সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই নীল যমুনায় নদীতে যাই ললনায়, আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়, কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আসে রে আসে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে আজও সেই গাভীগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, সখা শোনে কোলাকুলি, বন্ধু শোনে কোলাকুলি, রাখাল শোনে কোলাকুলি, ওই বন মাঝারে মাঝারে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই রাধা রানী কৃষ্ণে বাঁশি শুনে পাগলিনী, আজও সেই রাধা রানী কৃষ্ণে বাঁশি শুনে পাগলিনী,
রাধারানী কৃষ্ণে বাসি শুনে পাগলিনী অভিসারে বিনোদিনী শ্যাম সরোবরে মদালিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাসেশ্বরী বিনোদিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী নব 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 সাজে রে সাজে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজের আজ সেই বৃন্দাবনে বাসি বাজের আজ সেই বৃন্দাবনে একদম শেষে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে ভবা পাগলা রয় বাঁধনে মায়ের সাধনে সাধনে আজ সেই বৃন্দাবনে বাসি বাজের আজ সেই বৃন্দাবনে বাসি বাজের বাঁশির গানে বাঁশির গানে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে